যে কিনা অধিকার শব্দটা উচ্চারণ করতে গেলে হোঁচট খেত, কি সেই আলো? আচ্ছা আলো, তোমার এই যে অধিকার সম্বন্ধে টনটনে জ্ঞান, এর যে উৎস সেই কোথায়? কে শেখাচ্ছে তোমাকে এইসব এইসব বুলি? কোনো বিলেত ফেরত শুভাকাঙ্ক্ষী বুঝি? কেন কেন মিছিমিছি অপমান সহ্য করছিস? চল এখান থেকে। এরা এরা অনেক নিচে নামতে পারে, তুই এদের সঙ্গে পাল্লা দিতে পারবি না বোন। চল চল এখান থেকে। আর শুনুন আপনারা, আমার বোনের সঙ্গে অন্যায় করছেন, এটা কিন্তু আমরা কেউ সহ্য করব না। এবার দেখবেন আমরা কি করতে পারি। ক্লাবের ছেলে রাখবো, দেখে আপনাদের যদি উচিত শিক্ষা না দিয়েছি। বাবা বাবা বাবা, এই তো পেট থেকে সব আসল কথাগুলো বেরোচ্ছে। আমাদের সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য তোমরা আরো কি কি করতে পারো সেগুলো আমরা একটু জানি। কত নিচে তোমরা নামতে পারো। না না বাপু, তোমাদের সঙ্গে পাল্লা দিয়ে আমরা পারবো না। দেখছো তো রূপা, কাকে মহারানীর সিংহাসনে বসিয়েছিল? পাট রানী। আরে বাবা, পেখম লাগালে কি কাক ময়ূর হয়ে যায়? তার নজর কিন্তু থাকে ওই জঞ্জালের মধ্যে থেকে নোংরা খুঁটে খাওয়ার দিকে। বেরো বাড়ি থেকে। আমি আর তোমাকে নাটক করতে দেব না। তুমি যদি ভেবে থাকো যে তুমি ঠাম্মার সামনে নাটক করবে, সেটা কিন্তু হবে না। ঠাম্মা সহ্য করতে পারবেন না। আর এই বয়সে যদি ঠাম্মার কিছু হয়ে যায়, পুরো দায়িত্ব তোমার, বুঝলে? পুরো দায়িত্ব তোমার। ছোটটা তোরা এখান থেকে বেরিয়ে যা। এক্ষুনি এখান থেকে চলে যাই, এটা আমার শ্বশুর বাড়ি। এর মধ্যে নাক গলাবি না, যা করার আমি করবো। বেরিয়ে যা। কিন্তু আমাকে, আমি নিজেকে শেষ করব। বলো না উনি কোথায়? তুমি অন্তত আমায় বলো উনি কোথায় ঠাম্মা। আমি জানি একমাত্র তুমি এই বাড়িতে, একমাত্র তুমি আছো যে আমায় বোঝো, তাই না ঠাম্মা? তোমাদের কথায় তো আমি শুধু ওনার জন্য ওই অফিসে যেতাম, শুধু তো তোমাদের কথা ভেবে। বলো, ওনার কথা ভেবে আমি ওই অফিসে যেতাম। আমার কিসের লোভ বলো? চুপির বাড়িতে আমরা দুজনে তো বেশ ভালো ছিলাম, বেশ সুখে ছিলাম ঠাম্মা। তুমি যদি এতই স্বার্থত্যাগী হবে আলো, তাহলে কেন সেদিন বলেছিলে যে ওই কাগজের সই তোমার নয়? কেন মিথ্যে বলেছিলে? কেন বলেছিলে যে তুমি লেখাপড়া জানো না, তুমি সই করবে কি করে? কেন বলেছিলে? কেন? তোমার যদি কোনো লোভ নাই থাকে, তুমি যদি অংশুর সাথে ওই বস্তির ছোট্ট ঘরে সংসার করে সুখেই ছিলে, তাহলে সব কিছু দান করার পরও কেন মিথ্যে বলে আবার সব হাতিয়ে নিলে? কেন? তুমি জানো আমাকে, একজন আইনের লোককে মিথ্যে কথা বলে তুমি কত বড় অন্যায় করেছো? তুমি জানো? ঠাম্মা সবটা জানে, উকিল কাকা সবটা জানে।
ও ঠাম্মা বলো না, উকিল কাকাকে তুমি বলো ছোট মার হাত থেকে সম্পত্তিটা বাঁচানোর জন্য তো আমি মিথ্যে বলেছিলাম। তুমি উকিল কাকাকে বলো না, তুমি সত্যিটা উকিল কাকাকে বলছো না কেন? বলো না ঠাম্মা। শঙ্কর, ওকে আমার চোখের সামনে থেকে চলে যেতে বলো। কথা যদি বলতেই হয় তাহলে অনেক কাদাই ছিটবে। ও আমার অংশুর বউ, ওর নামে কোনো নোংরা কথা বলতে আমার রুচিতে পাচ্ছে। ও কি আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে? কি দোষ, কি অন্যায় করেছে আমরা? যে আমি কি অন্যায় করেছি ঠাম্মা যে তোমরা সকলে মিলে আমাকে এভাবে দূরে সরিয়ে দিচ্ছ? ওকে বলো এই সমস্ত প্রশ্ন ও যেন না করে। ও নিজে জানে না যে ঠাম্মা ওকে অন্ধের মতো ভালোবাসতো, বিশ্বাস করত, যে ছর্দি ওকে নিজে অফিসে বসিয়ে দিয়ে এসেছিল শুধু ওকে ভরসা করে বলে। ও তাদের কিভাবে ঠকিয়েছে। অংশুর কথা তো বাদই দিলাম, ছেলেটা এরপরে বাঁচবে কি নিয়ে সেটাই তো ভেবে পাচ্ছি না। যার স্ত্রীর চরিত্র ছি 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 ছি। এই শোনো, এই, অনেক হয়েছে এসব নিয়ে কথা বললে ঠাম্মা কিন্তু অসুস্থ হয়ে পড়বে। এতক্ষণে সবার সব কথা তোমার শোনা হয়ে গেছে, এবার বাইরে চলো। আসুন উকিল কাকা, আপনি বাইরে আসুন। এবার এর একটা ফয়সালা আমি করবই। আমার কথাটা শোনো। আবার নাটক হচ্ছে, চলো বাইরে চলো। ঠাম্মা আমার কথা বাইরে চলো, ঠাম্মার সঙ্গে কোনো কথা। উকিল কাকা, আপনি বাইরে আসুন। ঠাম্মা আমার কথা শোনো না। চল, আমার সঙ্গে কোনো কথা নেই তোমার। তুমি বাইরে চলো। বাইরের যত উটকো লোক এখানে এসে যাত্রা করবে আর আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে। কি ব্যাপার বলো তো? বিমানের রাস্তায় এত দেরি হচ্ছে কেন আলোকে নিয়ে? বিমান, বিমান, কি হলো? কি আসতে এত দেরি হচ্ছে কেন? ফিরে যাও, আর একটা কথা বলবে না। আরে সব আপনার চালাকি আমি বুঝতে পেরেছি। আপনি আমার বিরুদ্ধে সবার মনে বিশ্বাস বেরিয়ে যাও। আমরা কেউ তোমার অফিসের ম্যানেজার না যে তুমি যা বলবে তাই কত হয় শুনবো। এবার থেকে তুমি যা করবে, যা বলবে সব আমরা ঠিক করে দেবো। আমরা এই মালকিন সেজে থাকার নাটকটা এবার বন্ধ করো। সেসব দিন শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আর কেউ তোমাকে ম্যাডাম ম্যাডাম বলে ডাকবে না। এবার থেকে অভ্যেস করো পাটরানী, অভ্যেস করো বস্তির মেয়ে হয়ে থাকা, অভ্যেস থাকা, অভ্যেস। আমি এসে গেছি ছোট মা। অংশু, আপনি এসে, আমি জানতাম ঠাকুর আপনার সঙ্গে আমার ঠিক দেখা করিয়ে দেবে। লাগলো চোখে